অসহায় মানুষের যন্ত্রণা যা দেখে চোখের জল আটকানো যায় না। এই সমস্ত মানুষের যন্ত্রণা কষ্ট দেখেই আমি আজ অসহায়ের পরিবার বা অগ্রণী উদ্যোগ সোসাইটি প্রতিষ্ঠা করার একটাই উদ্দেশ্য, এই সমস্ত মানুষ যাদের ঘর বাড়ি নেই, যাদের শুধু দুবেলা পেট ভরে খাওয়ার মতোও সামর্থ্য নেই, যে মায়ের সন্তান বাইরে থেকে, যে মা সারাদিন শুকনো থেকে দিনে একবার খেতে পায়, সেই সমস্ত মানুষের জন্য আমার পরিবার হচ্ছে অসহায়দের পরিবার। সত্যিকারের যারা অসহায়, সত্যিকারেরই যারা পাওয়ার যোগ্য, যারা না পাওয়ার যন্ত্রণায় ছটফট করছে, সেই সমস্ত পরিবারের যে শুধু মাথা গোঁজার ঠাঁইটুকু আছে, না আছে দরজা, না আছে জানালা, সেই সমস্ত মানুষের জন্য আমার লড়াই। যাদের কষ্ট কোনো মানুষ বোঝার চেষ্টা পর্যন্ত করে না, সেই সমস্ত বাড়ির সন্তানদের আমি আমার সন্তান রূপে মানুষ করতে চাই। যে সন্তানদের পড়ার ক্ষমতা নেই, যাদের নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে কোনো রকমে তাদের দিন যাপন হয়, সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের আমি মানুষ করার প্রণ নিয়েছি। হ্যাঁ, আমার হাতে সব টাকা নেই, আমার সামর্থ্যও নেই, যে আমার আছে মনে প্রচণ্ড শক্তি, যা আমি পাই আমার রবীন পিকলু সুনামতির বন্ধুর কাছ থেকেও, তাদের বউদের কাছ থেকে। এছাড়া মাথার উপর আছেন স্বয়ং ঈশ্বর, যা এই গরিব অসহায় মানুষগুলোর সাহায্য করার জন্য সামর্থ্য আমার মধ্যে ঠিক এনে দেবে। আমি জানি যে আমার এই লড়াই খুব কষ্টের, কারণ এখনকার দিনে অর্থ ছাড়া কোনো কষ্ট করে না। এই অনাথ মেয়েগুলোর জন্য আমার লড়াই, যার মা নেই, বাবা নেই, এই সমস্ত পরিবার যাদের মা বাবা নেই, ঐশ্বর্য নেই, আছে শুধু মুখে হাসি, ভাঙা ঘরে থেকেও কোটি টাকার স্বপ্ন তারা দেখে, সেই সমস্ত পরিবারের সন্তানদের আমি নিজ সন্তান করে মানুষ করার প্রণ নিয়েছি। সকলে সহযোগিতা করুন, আমাদের পাশে দাঁড়ান। যেন আজ 150টা বাচ্চাকে আমি মানুষ করছি, একদিন যেন 1500 বাচ্চার পিতামাতা হয়ে উঠতে পারি। কয়েকশো মাকেও আমি কাজের মাসে থেকে এনে শিক্ষিত করার পণ নিয়েছি, কারণ তারাও সমাজের হীন হয়। তো এই সমস্ত সন্তানদের মানুষ করার জন্য যতটা করার আমি করে যাব, বাকিটা উপরওয়ালা ঈশ্বরের দয়ায় যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, ঈশ্বর সঠিক পথ দেখান, আমি এদের জন্য কিছু না কিছু করতেই পারবো। আর এদের মধ্যেই একজন যদি 10 জনের একজন হয়ে উঠতে পারে, সেইটাই হবে আমার পরম পাওয়া। এদের ঠোঁটের হাসি দেখেই আমি বুঝতে পারি যে ওদের জন্য আমি কতটা কি করতে পারছি। কারণ আমরা আর যাই করি, অন্যের সন্তান বা অন্যের কথা খুব কম মানুষই ভাবি, তাই অন্যের সন্তানকে বড় করে তোলা সেটা একটা বড় কাজ। দয়া করে আমার পাশে থাকবেন। ওদের দুমুঠো অন্ন, একটু ভালো শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করে সঠিক শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিতে পারলেই আমার লড়াইয়ে আমি জিতে যাব। কখনো পোশাক, ওদের খাওয়া পড়া, সমস্ত কিছুর দায়িত্ব আমি নিয়েছি। দয়া করে আমার পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। তাই আমি জোর হাত করে সকলের কাছে চাইছি, এই সমস্ত অসহায় শিশুদের জন্য আমার লড়াই, যাদের মুখের হাসি আমার কাছে কোটি টাকার থেকেও দামি। দয়া করে আমার পাশে দাঁড়ান, সকলে মিলে আমাকে সহযোগিতা করুন। আমাদের জোর হাত করে অনুরোধ, আমাদের সাহায্য করুন।